Hello, my dear student. Welcome to you the online class organized by Bonopul Adivasi Green Heart College. Today, I will discuss Chapter 4, Lesson 4. Topic is Background of Karaniya Metta Sutta. আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় এবং করণীয় মৈত্রী সূত্রের পটভূমি সম্পর্কে আলোচনা করব। এরপরে লেসন 5 কারানিয়া মেত্তা সুত্তাং অর্থাৎ এর বিষয়বস্তু সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। ওকে, ব্যাকগ্রাউন্ড অফ কারানিয়া মেত্তা সুত্তা। Once upon a time of Lord Buddha was living in Sabasti. The rainy season was coming. The bhikkhus used to charge the suitable place inside the mountain cave or in the forest for the Vassavasa. Thus, the 500 bhikkhus start to live in the forest near the Himalayas. They used to practice meditation with great pleasure after eating the collected the food from the neighboring village. Their health and mind became fresh by the pollution-free climate and good food. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একদা ভগবান বুদ্ধ শ্রাবস্তিতে বসবাস করছিলেন। তখন বর্ষাবাস সমাগত। বর্ষাবাসের জন্য ভিক্ষুরা পর্বতের গুহা বা বনের মধ্যে সুবিধা মতো কোনো স্থান বসবাসের জন্য বেছে নিতেন। হিমালয় পর্বতের পাশে বনের মধ্যে সেরূপ স্থান ঠিক করে 500 ভিক্ষু বসবাস শুরু করলেন। কাছাকাছি গ্রাম থেকে তারা ভিক্ষান্ন সংগ্রহ ও ভোজন করে পরম সুখে কর্মস্থান ভাবনা করতেন। নির্মল বায়ু সেবন ও সুখাদ্যে তাদের শরীর মন বেশ ভালো ছিল। ঠিক আছে, there were many tree beings in the forest. They were afraid of the fierce life and the power of Sila of the bhikkhus. The tree gods were fleeing away from the trees with their families for not being able to bear the influence of Sila. They were only thinking about when these bhikkhus would leave this place. As soon as the bhikkhus would leave the place, they would come back to their dwelling place. But the tree gods
found that the bhikkhus would not leave the place before the end of Vassavasa. অর্থাৎ সে বনের মধ্যে যেখানে ভিক্ষুরা বসবাস অধিষ্ঠান করেছিলেন, সে বনের মধ্যে বহু বৃক্ষ দেবতা ছিল। তারা ভিক্ষুদের ধর্ম জীবন ও শিলত্যাজের প্রভাবে আতঙ্কিত হয়ে পড়ল। শিলের ত্যাজ সহ্য করতে না পেরে বৃক্ষ দেবতারা গাছ ছেড়ে পরিবার পরিজন নিয়ে যত্রতত্র পালিয়ে বেড়াতে লাগল। তারা কেবল ভাবছিল কবে ভিক্ষুরা এই স্থান ত্যাগ করবে। যত তাড়াতাড়ি ভিক্ষুরা এই স্থান ত্যাগ করবে তত তাড়াতাড়ি তারা আবার তাদের নিজের আবাসে ফিরে যেতে পারবে। কিন্তু বৃক্ষ দেবতারা দেখল ভিক্ষুরা বসবাস শেষ না করে স্থান ত্যাগ করবে না। কেমন? One night the three gods frightened the bhikkhus, appearing before them with a piercing, terrible look to drive them away. This is the bhikkhus were terrified, therefore they could not concentrate on meditation. Gradually they become very thin and weak. Later the three gods start to spread bad smell. To this the bhikkhus suffer from severe headache. One day, after discussing between them, they went away to Lord Buddha in Savasti, living Vassavasa. To see the bhikkhus, Buddha remained them that he instructed not to travel during Vassavasa. Then the bhikkhus narrated all the fact about leaving the place of the Vassavasa. একদিন ভিক্ষুদের বিতরিত করার উদ্দেশ্যে বৃক্ষ দেবতারা এক রাতে ভয়ঙ্কর আকৃতি মূর্তি ধারণপূর্বক ভিক্ষুদের সামনে ভীষণ চিৎকার করে ভয় দেখাতে লাগলো। অর্থাৎ বৃক্ষ দেবতারা ভিক্ষুদের সেখান থেকে তাড়ানোর জন্য তারা এই ব্যবস্থা করেছিলেন। কেমন? এতে ভিক্ষুরা খুব ভয় পেলেন, ফলে তারা ধ্যান সমাধিতে চিত্ত নিবিষ্ট করতে পারলেন না। ক্রমে তারা অত্যন্ত কৃশ ও দুর্বল হয়ে পড়লেন। তারপর বৃক্ষ দেবতাগণ ভয়ানক দুর্গন্ধ ছড়াতে লাগলো। এতে ভিক্ষুদের ভয়ানক শিরোপীড়া উৎপন্ন হলো। একদিন তারা পরস্পর আলোচনা করে বসবাস ব্রত ত্যাগ করে শ্রাবস্তিতে ভগবান বুদ্ধের কাছে চলে গেলেন। ভিক্ষুদের দেখে বুদ্ধ তাদের স্মরণ করিয়ে দিলেন যে তিনি বসবাসের সময় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। তখন ভিক্ষুরা বুদ্ধের কাছে বসবাসের স্থান সেরে আসার সব ঘটনা খুলে বললেন। ঠিক আছে? সব শুনে বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, তোমরা আবার সেই স্থানে ফিরে যাও। আমি তোমাদের বৃক্ষ দেবতাদের ভয় থেকে পরিত্রাণের উপায় বলে দিচ্ছি। বৃক্ষ দেবতা বা যক্ষদের সাথে শত্রু ভাব পোষণ না করে মৈত্রীভাব পোষণ করো। তোমরা ধৈর্য ধরে তাদের প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শন করো।
এই বলে বুদ্ধ তাদের করণীয় মৈত্রী সূত্র দেশনা করলেন এবং বললেন, এই সূত্র শিক্ষা করে বনে ফিরে যাও। প্রতি মাসে অষ্টধর্ম শ্রবণ দিবসে এই সূত্র উচ্চস্বরে পাঠ করবে। এই বিষয়ে ধর্মকথা বলবে, প্রশ্ন উত্তর করবে, অনুমোদন করবে। সেই অমনুষ্যগণ আর ভয় দেখাবে না, তোমাদের উপকারী ও হিতৈষী হবে। তাতে এটাকে বললেন ভগবান বুদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য করে বলছিলেন, তোমরা ওখানে ফিরে গিয়ে তাদের প্রতি মৈত্রী ভাব পোষণ করো। According to the advice of Buddha, the bhikkhus went back to that place and involved in reciting Karaniya Metta Sutta and observed in the Metta Bhavana. The disturbance of the three gods was stopped by the impact of Karaniya Metta Sutta. Due to the influence of the friendship and pity, the three gods did not harm the bhikkhus anymore. Moreover, they engaged in serving them with content. Finally, the bhikkhus were able to complete their Vassavasa. In this sutta, there is a guideline for the people who are wishing Nibbana to practice Metta Bhavana as their duties. So, it is called the Karaniya Metta Sutta. The name of this sutta in Pali is Karaniya Metta Sutta. এখানে বলা হচ্ছে কি, বুদ্ধের উপদেশ মতো ভিক্ষুরা সে স্থানে ফিরে গিয়ে করণীয় মৈত্রীসূত্র পাঠ ও মৈত্রীভাবনায় রত হলেন। করণীয় মৈত্রীসূত্র পাঠের প্রভাবে বৃক্ষ দেবতাদের উপদ্রব বন্ধ হল। মৈত্রী ও করুণার প্রভাবে বৃক্ষ দেবতারা আর ভিক্ষুদের কোনো উৎপাত করল না। অধিকন্তু অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তাদের সেবায় রত হল। অবশেষে ভিক্ষুরা সেখানে বসবাস শেষ করতে সক্ষম হন। এই সূত্রে নির্বাণ লাভ ইচ্ছুক ব্যক্তিগণের করণীয় মৈত্রী ভাবনার নির্দেশ দেওয়া হয়েছে। তাই সূত্রটির নাম করণীয় মৈত্রী সূত্র। পালিতে এই সূত্রের নাম করণীয় মেত্তা সূত্রাং। ঠিক আছে, এখন আমি লেসন 5 করণীয় মেত্তা সূত্রাং, এটার পালি, ইংলিশ এবং বাংলা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। Karaniya metta kusalena yantang santang padang abhisamessa sakko uju sasuju sasubasu sasamudu anatimani. That means this is what ought to be done by one skilled in the good, having understood the path to face able, straightforward and straight up, polite, the should be mild and not arrogant. তো এখানে বলা হচ্ছে কি, শান্তিময় নির্বাণ পথ লাভে অভিলাষী, করণীয় বিষয় সম্পূর্ণরূপে জ্ঞাত ব্যক্তি, সক্ষম, সরল বা ঋজু, খুব সরল, সুবাদ্য, কোমল স্বভাব ও
অভিমানহীন হন। অর্থাৎ যারা নির্বাণ লাভ করতে চায় তাদের এই গুণগুলো থাকা বাঞ্ছনীয়। ঠিক আছে। শান্ত সাকসা সুবারসা আপ্পা কিস্সা সাল্লা কুহাবত্তি শান্তি ইন্দ্রিয়সা নিপাকসা আপ্পা গাব্য কুলেসু অনানুগিদ্য। That means contented and frugal with few responsibilities and easy going, grounded and not impulsive, not chasing status। অর্থাৎ এটা অর্থ হচ্ছে কি, তিনি সর্বদা যথালাভে সন্তুষ্ট। অর্থাৎ যা দেওয়া হয় সেই বস্তুতে তিনি সন্তুষ্ট থাকতে পারেন। সুখভোজ্য, অল্পে তুষ্ট, শান্তিন্দ্রিয়, অভিজ্ঞ, অপ্রগল্ভ বা বিনীত এবং গৃহীদের প্রতি অনাসক্ত হন। যারা নির্বাণ লাভ করতে ইচ্ছুক তাদের এই গুণগুলো থাকা বাঞ্ছনীয়। কেমন? নাসা কুদ্দাং সমাচারে কিঞ্চে না বিয় পারে উপাবাদেয়ং সুখী নো বাকেমি নো হন্তু সাব্বে সাত্তা ভাবান্তু সুখিতাত্তা। That means, and not doing the slight thing which is denounced by the wise, may they have happiness and peace. May all beings be happy in themselves। অর্থাৎ তার অর্থ হলো কি, এমন কোনো ক্ষুদ্র বা নিচু আচরণ করবেন না যাতে অন্য বিজ্ঞগণ নিন্দা করতে পারেন। সকল প্রাণী সুখী হোক, ভয়হীন বা নিরাপদ হোক, শান্তি ও সুখ উপভোগ করুক, এরূপ চিন্তা করতে হবে। তাহলে এখানে কি সুন্দর উপদেশ দেওয়া হয়েছে, এমন ক্ষুদ্র আচরণ করবেন না যাতে বিজ্ঞগণ নিন্দা করতে পারেন। তাহলে ওইভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। তেমন এ কেসি ভূতাত্তি তাসাবা তাবা রাবা নাবা শেষা দীঘা বায়ে মহান্তাবা মাজ্জিমা রাসা কানুকা তুলা দিত্তা বায়ে বা আদিত্তা এসা দূরে বা শান্তি আবিদূরে ভূতা বা সাম্বা বেশি বা সাব্বে সাত্তা ভাবান্তু সুখিতাত্তা। That means, what you are living beings, they are fearful or fearless, huge, large, medium, small, fine or coarse, seen or unseen, remote or living nearby, born or shaking birth. May all beings be happy in themselves। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, যেসব প্রাণী অস্থির বা স্থির, দীর্ঘ বা বড়, মধ্যম বা হ্রস্ব, ছোট বা স্থূল, দেখা যায় বা দেখা যায় না, দূরে বা কাছে বাস করে, জন্মেছে বা জন্ম নেবে, সেই সকল প্রাণীগণ সুখী হোক। তাহলে দেখো কীরকম মৈত্রী ভাবনার কথা বলা হচ্ছে, যারা জন্ম নিয়েছে এবং জন্ম নেবে, হ্যাঁ, দূরে এবং কাছে, এক কথায় বলতে গেলে সমস্ত প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণের কথা এখানে বলা হয়েছে। না পারো ফারাং নিকুব বেতা নাতি মায়ে তা কাত্তা সিনাং কেঞ্চি ব্যারো সানা ফাতি গাছায়া নায়া মায়া সা দুঃখ মেচ্ছেয়া। That means, not humiliating or displeasing anyone anywhere, thought, anger or experiencing repugnance should not wish suffering for another। অর্থাৎ এটা কি, একে অপরকে
বঞ্চনা করো না, কোথাও কাকে অবজ্ঞা করো না, হিংসা বা ক্রোধ বশত কারো দুঃখ কামনা করো না। ঠিক আছে। মাতা ইয়াতা নিয়াং পুত্তাং আয়ুষা একা পুত্তা মানুরাকে এ বাম্পি সাব্বা ভূতেষু মানাসাং ভাবায়া পরিমানাং। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, লাইক এ মাদার ওন চাইল্ড, protect that only child with her life. Thus, for all beings should be had become infinite. তার মানে হচ্ছে কি, মা যেমন একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন, তেমনি সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রীভাব পোষণ করো। ঠিক আছে। মেত্তাঞ্চা সাব্বা লোক আসমি মানাসাং বাবায়া ফারি মানাং উদ্দাং আদোসা তিরিয়াঞ্চা সাম্বাদাং আবেরা মাসাপাত্তাং। That means, and friendliness for all the world. The heart become infinite in all the direction of space. Unobstructed, visible, without enmity. অর্থাৎ এটার অর্থ হচ্ছে কি, সর্বলোকের প্রতি অপ্রমেয় মৈত্রীভাব পোষণ করবে, ঊর্ধ্বে নিম্নে এবং বক্রভাবে, বেদ জ্ঞান রহিত, বৈরহীন ও শত্রুতাহীন হবে। ঠিক আছে। তিত্তান চারাং নিচিন্ন বা ছায়ানো বা ইয়াবা তাসা বিগাতা মিদ্য এতাং সাতিং আদিত্যয়া ব্রহ্মা মেতাং বিহারা মিদামহ দিত্তিঞ্চা অনুপা গাম্মা শিলাবা দাসা নেনা সম্পন্ন কামেশু বিনয় গেদাং নাহি জাত গাব্বা সিয়াং পুনরে তিথি। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, স্ট্যান্ডিং, ওয়াকিং, সিটিং অর laying down as far as possible without sluggishness. This mindfulness should be undertaken. It is the dwelling with good here and now, not falling into views, ethical and with perfect vision, having given up greed for